আজকে আমরা দেখব যে কোনো কম্পোনেন্ট আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে ব্যবহৃত কোনো কম্পোনেন্ট আমরা কিভাবে ইনসার্ট করতে পারবো আইকন মেনু টুল ব্যবহার করে। তো আইকন টুল ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই স্কেমেটিক ট্যাবটি ওপেন থাকতে হবে। স্কেমেটিক, দেন আইকন মেনু, তো আইকন মেনু ক্লিক করার পর এইরকম একটি উইন্ডো আপনার সামনে উপস্থিত হবে। তো এই উইন্ডোর দিকে যদি আপনি ভালো মতে লক্ষ্য করেন তাহলে বিভিন্ন অপশন দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমাদের এই উইন্ডোর সকল পার্ট সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। তো উপরে ইনসার্ট কম্পোনেন্ট এবং এখানে 3টি বক্স দেখা যাচ্ছে এবং মাঝখানে যার সিম্বলগুলো দেখা যাচ্ছে এবং এখানে বাম পাশে এখানে মেনু দেখা যাচ্ছে এবং এই মেনুতে লিস্ট আকারে দেওয়া আছে, ফোল্ডার হিসাবে দেওয়া আছে এবং সাব ফোল্ডার হিসাবেও দেওয়া আছে। মূলত মেনু এবং এনএফপিএ স্কেমেটিক সিম্বলস এই দুটো অপশনই সেম। এখন মনে করেন আপনার কাজ করতে করতে আপনার সিম্বলগুলো দেখেই আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার প্রয়োজনীয় কম্পোনেন্টটি হয় এখানে আছে, প্রেসার টেম্পারেচার এখানে আছে, বা ডট বা পুশ বাটন এখানে আছে। আবার অনেকের এইভাবে মনে নাও থাকতে পারে, মুখস্থ মনে নাও থাকতে পারে, সে এই মেনু বার থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবে। তো উপরে যদি মেনু অপশনটি দেখতে পাচ্ছেন, এই মেনু অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মেনু অপশনটি চলে যাবে। মানে যাদের ওই মেনু অপশনটি প্রয়োজন থাকবে না তারা আপনি এই অপশনটি ক্লিক করে সেটাকে আপনি হাইড করতে পারেন। আবার যাদের প্রয়োজন আপনি ওপেন করার পরে যদি ওই অপশন না থাকেন তাহলে এই মেনু টুলটি ক্লিক করবেন, ওই অপশন চলে আসবে। পাশে দেখতে পাচ্ছেন ভিউটা হচ্ছে আপনার এই যে সিম্বলগুলো আপনি আসলে কিভাবে দেখতে যাচ্ছেন। আইকন উইথ টেক্সটে আছে। যদি আপনি অনলি আইকন দেখতে চান তাহলে এটা ক্লিক করলে শুধু আইকন দেখাবে, আর যদি লিস্ট আকারে দেখতে চান তাহলে এইভাবে দেখাবে। তো বাই ডিফল্ট আইকন উইথ টেক্সট এটাই হচ্ছে পারফেক্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইউজড, তো টাইটেল বার অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন, টাইটেল অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন যে রিসেন্টলি আপনি যে সকল সিম্বল বা কম্পোনেন্টগুলো ইউজ করেছেন সেগুলো আপনার কাজের সুবিধার্থে আপনাকে এখানে দেখাবে, এইখানে লিস্টে দেখাবে এবং এখানে সর্বোচ্চ 10টি সিম্বল আপনাকে দেখাবে। আপনি যদি 15টি চান, লাস্ট ইউজ থেকে 15টি সিম্বল আপনাকে এখানে শো করাবে। তো এখানে আমার 10টাই লাগবে, 10টা দিলাম। তো এখানে আরও একটি বাটন মিস গিয়েছে, সেটা হচ্ছে আমি আগে একটা এতে ঢুকি, এই যে এটা ব্যাক, এটা আপনারা সবাই বুঝবেন, এটা সম্পর্কে নাই বলি। এরপর যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো একটা ভার্টিক্যাল রেডিও বাটন রয়েছে। তো আমরা যত কম্পোনেন্ট ইউজ করব সবগুলো কিন্তু হরিজন্টাল শো করবে, ঠিক আছে, হরিজন্টাল। এখন আপনার হরিজন্টালি কোনো কম্পোনেন্ট সবসময় ইউজ নাও হতে পারে, ভার্টিক্যালেও প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আবার এখানে নিয়ে যাচ্ছি,
আপনাকে যদি ভার্টিক্যালি ইউজ করতে হয় তবে এখানে ভার্টিক্যাল রেডি বাটনটা ক্লিক করে চেকবক্সটি ক্লিক করে সিলেক্ট করবেন, দেন এটা কিন্তু ভার্টিক্যালি সেট আপ হয়ে গিয়েছে। আমরা যদি আবার আইকন মেনুতে যাই, টুল, দেন ভার্টিক্যালের পাশে একটা আছে কি নো এডিটিং, নো এডিট ডায়ালগ। নো এডিট ডায়ালগ মানে কি, এই যে আপনি এটা ক্লিক দিলেন, এই যে ডায়ালগ বক্সটা, এডিটিং ডায়ালগ বক্সটা চলে এসেছে। এখন আপনার যদি এই জিনিসটা বিরক্ত লাগে বা সাপোজ ধরেন প্রয়োজন হচ্ছে না, তো আপনি এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। নো এডিটিং, দেন নো এডিটিং ডায়ালগ চেকবক্সটি টিকমার্ক করার পরে আপনার নিচে নো ট্যাগ অপশনটি চলে আসছে। তো আগে এটা একটু পরীক্ষা করে দেখি। এই যে আর কোনো ডায়ালগ বক্স আসছে না। এখন নো ট্যাগ দেখছেন, নো ট্যাগটা আসলে এটার কাজ কি? নো ট্যাগ আমরা ক্লিক করলাম, দেন আবার সিলেক্ট করলাম, দেন এই নো ট্যাগটার বিষয়টা হচ্ছে কি, এই যে আপনার যে কম্পোনেন্টের পাশে কিন্তু একটা নাম্বার, রেফারেন্স নাম্বার দেওয়া আছে 2010। এই ট্যাগ নাম্বারটা আপনার পরবর্তী এটাতে আসেনি। আপনি সাপোজ ধরেন আপনার ওই ট্যাগ নাম্বার প্রয়োজন নেই, আপনি এখান থেকে সেটা ক্যান্সেল আউট করে রাখতে পারেন। দেন স্কেল স্কেমেটিক, এই জিনিসটা হচ্ছে আপনার যে কম্পোনেন্টটা সাইজ কেমন হবে সেটাই ঠিক করার জন্য এই অপশনটা। এখন আপনি যদি এটা কিন্তু মিলিমিটার স্কেলে আছে, আপনি যদি এটাকে চেঞ্জ করতে হয় আপনাকে কোথায় যেতে হবে জানেন? আপনাকে প্রজেক্ট ম্যানেজার থেকে আপনি যে ফাইলটি ওপেন করে আছেন সেটার প্রপার্টিজ, ড্রয়িং প্রপার্টিজ, দেন ড্রয়িং ফরম্যাট, দেন এখান থেকে আপনি যদি চেঞ্জ করেন তাহলে ওটা ওখানেই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সরি এটাতে ইঞ্চিতে আছে। দেন প্যানেল স্কেল এটা হচ্ছে আপনার যে এটা আসলে ইউজ আমি এখন খুঁজে পাই নাই, সামনে আপনাদেরকে ইনফর্ম করব। দেন আপনার যদি এখানে কোনো কম্পোনেন্ট আপনি এখানে যে কোনো একটা কম্পোনেন্ট আপনি এখানে লিখে সার্চ দিয়েও বের করতে পারেন, বা আপনি ডাইরেক্ট NFPA ফাইল থেকে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। অনেক কম্পোনেন্ট আছে, তো এত ভেজাল করে তো লাভ নাই, আপনি সোজা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আর কোনো, তো এই ছিল এই ভিডিওর টপিক। ধন্যবাদ।